সন্তানের 7 বছর হওয়ার আগে তারে নামাজ শিক্ষা দাও, 7 বছর বয়সে তারে নামাজের আদেশ করো। 10 বছরের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও। এই হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ। সন্তানের যত পাওনা আছে মা বাবার কাছে, এর মধ্যে সবচেয়ে বড় পাওনা হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান 7 বছরের বাচ্চারে নামাজ শিক্ষা দিব আর নামাজের আদেশ করব, আর 10 বছরের বাচ্চারে নামাজের জন্য শাসন করব দূরের কথা, মা বাপে নিজেই নামাজ জানে না। অথবা কোনো মা বাপে নামাজ জানে কিন্তু পড়ে না, নামাজ জানে কিন্তু পড়ে না। এরা কিভাবে সন্তানের পাওনা দিব? পাওনাদারের পাওনা না দিলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এই জন্য আল্লাহ খুব পরিষ্কার ভাবে বলেন, কু আনফুসাকুম, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, নিজেরাও আলেমদেরকে ধরো, দূরে নামাজ শিখো, নামাজি হও, সন্তানদেরকেও নামাজি বানাও। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজে নামাজি হও, সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও সন্তানকে নামাজি বানাও। নামাজি হওয়া ছাড়া নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, সন্তানদেরকে নামাজি বানানি ছাড়া সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার পথ নয়।